ফিজিক্যাল হেলথ সম্পর্কে তো সবাই কথা বলে, কিন্তু মেন্টাল হেলথ হলো এমন একটি টপিক যার উপরে কেউ কথা বলতে চায় না। মেন্টাল হেলথ সম্পর্কে বেশিরভাগ মানুষ বোঝেই না। যদি কোনো 18 থেকে 20 বছরের একটি ছেলে লম্বা সময় পর্যন্ত দুঃখে আছে, অথবা তার ব্রেনে নানা রকমের নেগেটিভ চিন্তা আসছে, আর ওই ছেলেটি যদি তার পেরেন্টসকে এই সম্পর্কে বলে, তাহলে তখন ওই ছেলেটিকে ডক্টরের কাছে না নিয়ে গিয়ে তার সমস্যাটা না বুঝে বাড়ির মানুষগুলো বলে যে অতিরিক্ত মোবাইল ব্যবহার করার কারণে এমনটা হয়েছে, অথবা চিকিৎসার জন্য তাকে কোনো সাধু সন্ন্যাসীর কাছে নিয়ে যাওয়া হয়। যদিও ওই ছেলেটির এখানে কোনো ভুল নেই, কারণ ওই ছেলেটি জানেই না যে মেন্টাল হেলথ বলে কোনো কিছু হয়। আজ মেন্টাল প্রবলেমটা এত দ্রুত বেড়ে চলেছে, সেটা আপনি এই ফ্যাক্ট থেকে বুঝতে পারবেন যে আগামী 20 বছরের মধ্যে মেন্টাল ইস্যু ফিজিক্যাল ইস্যুর তুলনায় অনেক বেশি বেড়ে যাবে। আজও প্রতি 4টি মানুষের মধ্যে একটি মানুষ কোনো না কোনো মেন্টাল প্রবলেমের মধ্যে আছে। আর আমি জানি যারা এই ভিডিওটা দেখছে তাদের অনেকের মধ্যেই মুড সুইং, এনজাইটি, লস অফ ইন্টারেস্ট, স্লিপ প্রবলেম, ডিপ্রেশনের মতো মেন্টাল ইস্যু আছে। তাই আজকের এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন, আর এই ভিডিওতে আমি আপনাদের যে কথাগুলো বলছি সেগুলোকে ফলো করুন। তাহলে আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি আপনার মেন্টাল হেলথের মধ্যে একটি আশ্চর্য রকমের পরিবর্তন দেখতে পাবেন। তো চলুন শুরু করা যাক। দেখুন, মেন্টাল হেলথের মধ্যে দুটো বিষয় আছে, আর যদি আপনি এই দুটো বিষয়কে নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে আপনার মেন্টাল হেলথ সম্পূর্ণরূপে ঠিক হয়ে যাবে। যার প্রথমটা হলো আপনাকে ফিজিক্যালি হেলদি হতে হবে। ফিজিক্যালি ফিট না হয়ে আপনি কখনোই মেন্টালি ফিট হতে পারবেন না। তাই আপনার ব্রেনে যে সমস্ত থটগুলো আসছে সেগুলোকে কন্ট্রোল করার আগে আমাদের ফিজিক্যাল ফিটনেসের দিকে মনোযোগ দিতে হবে। আর এর জন্য আপনাকে 4টি কাজ করতে হবে। নাম্বার 1, ফিক্সড ইওর স্লিপ শিডিউল। ঘুমাতে যাওয়ার 2 ঘন্টা আগে যে কোনো রকমের ইলেকট্রনিক গ্যাজেট ব্যবহার করা বন্ধ করুন। আর প্রতিদিন 7 থেকে 8 ঘন্টা, এর থেকে না বেশি না কম ঘুমাবেন। আপনার প্রতিদিন 7 থেকে 8 ঘন্টা ঘুমের প্রয়োজন। নাম্বার 2, ঘুম থেকে ওঠার পরেই আপনাকে এক্সারসাইজ করতে হবে, বিশেষ করে অ্যারোবিক এক্সারসাইজ যেমন রানিং। কারণ এই রানিংয়ের সাহায্যে আপনার শরীরের কর্টিসল নিয়ন্ত্রণে থাকে, যা আপনাকে সারাদিন খুশিতে রাখবে, আপনাকে হেলদি ও এনার্জেটিক ফিল করাবে। আর আপনাকে চেষ্টা করতে হবে সম্পূর্ণ দিন অ্যাক্টিভ থাকার, অর্থাৎ 2 ঘন্টা কাজ করে 15 মিনিট আপনি ওয়াকিং করুন। নাম্বার 3, আপনাকে আপনার খাবারের দিকেও খেয়াল রাখতে হবে। অতিরিক্ত স্পাইসি এবং ফ্রাইড খাবার খাবেন না। এর পরিবর্তে আপনি সবুজ সবজি, ড্রাই ফ্রুট বেশি কনজিউম করুন। তাই আপনি কেবলমাত্র টেস্টের জন্য না খেয়ে আপনাকে নিউট্রিশনের জন্য খাবার খেতে হবে। নাম্বার 4, মাটি, আকাশ, আগুন, বাতাস ও জল, এদের সঙ্গে আপনার কন্ট্যাক্ট বাড়াতে হবে। আপনি ঠিকই শুনেছেন, আমাদের শরীরে এই 5টি তত্ত্ব দিয়েই তৈরি হয়েছে, আর এই কারণেই এই সব কিছুর সংস্পর্শে থাকা অনেক বেশি প্রয়োজন। জল, অর্থাৎ আপনাকে প্রতিদিন স্নান করতে হবে। এছাড়া আপনাকে প্রতিদিন সূর্যের আলো নিতে হবে, যা আপনার শরীরের কেমিক্যাল ইমব্যালেন্সগুলোকে ঠিক করবে। আকাশ, অর্থাৎ আপনি বাইরে বেরিয়ে ডিপ ব্রিথিং করুন, আর এটা প্রতিদিন আপনাকে অন্তত 15 মিনিট করতে হবে। এই 4টি জিনিস আপনাকে সবার আগে ঠিক করতে হবে, আর আপনার 40% প্রবলেম কেবল এই 4টি কাজ করার পরেই সলভ হয়ে যাবে। আর এখন কথা বলবো আপনি আপনার ইমোশনকে কিভাবে কন্ট্রোল করবেন। নাম্বার 5, শেয়ার ইওর ফিলিংস। যদিও বলা হয় 80% মানুষের এতে কিছু যায় আসে না যে আপনি বেঁচে থাকেন অথবা মরে যান, অথবা আপনার সঙ্গে যাই কিছু হয়ে যাক, কিন্তু 20% এমন মানুষ আছে যারা এই কথাটা জেনে খুশি হয় যে আপনি সমস্যার মধ্যে আছেন। কিন্তু তারপরেও আপনার মেন্টাল হেলথকে ভালো রাখার জন্য আপনাকে এই রিস্কটা নিতেই হবে। অর্থাৎ আপনাকে এমন একটি মানুষ খুঁজে বার করতে হবে যার উপরে আপনি চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারবেন, যে আপনার বিশ্বাসের যোগ্য হবে, যে আপনার গোপন কথাগুলোকে মিসইউজ করবে না। আর এমন মানুষ যদি আপনি পেয়ে যান তাহলে তার সঙ্গে আপনি আপনার ফিলিংসগুলোকে শেয়ার করুন। আপনাকে নিজেকে খালি করতে হবে। আপনার ভিতরে যে দুঃখ কষ্টগুলো লুকিয়ে আছে সেগুলোকে বার করে ফেলতে হবে। আর কেবল এতটুকু করার পরেই আপনার মন অনেক বেশি হালকা হয়ে যাবে। কিন্তু এমন মানুষ আপনি কোথায় পাবেন যারা আপনার এই কথাগুলো শুনবে? তাহলে বলি, এই মানুষটা আপনার বাবা মা, আপনার টিচার, অথবা আপনার কোনো কাছের বন্ধু হতে পারে। নাম্বার 4, চেঞ্জ ইনফরমেশন। বলা হয় আপনার ব্রেনে যেমন ইনফরমেশন থাকবে আপনি ঠিক তেমনভাবেই রিয়্যাক্ট করবেন। যেমনটা আপনি দেখবেন, যেমনটা আপনি শুনবেন, তেমনটাই আপনার সঙ্গে ঘটবে। আর এই ইনফরমেশন 2 রকমের হয়। প্রথমত হলো পজিটিভ ইনফরমেশন, আর দ্বিতীয়ত হলো নেগেটিভ ইনফরমেশন। অর্থাৎ যদি আপনি নেগেটিভ ইন করেন তাহলে নেগেটিভ আউটপুটই পাবেন। আসলে আমাদের ব্রেন হলো একটি গার্ডেনের মতো, যেখানে প্রতিটা মানুষ তাদের থটস, অর্থাৎ চিন্তার বীজ রোপণ করে। সারাটা দিন আপনি যেমন বীজ রোপণ করবেন তেমনই রেজাল্ট আপনি দেখতে পাবেন। আর এই বীজগুলোই ডিসাইড করবে আপনার ল্যান্ড, অর্থাৎ আপনার মেন্টাল হেলথ ফার্টাইল হবে নাকি ইনফার্টাইল। যদি আপনার চারপাশে এমন মানুষ থাকে যারা নেগেটিভ কথা বলে, যারা আপনাকে সফল হতে দেখতে চায় না, তাহলে আপনার ল্যান্ড ইনফার্টাইল হয়ে যাবে, আপনার মেন্টাল হেলথ খারাপ হয়ে যাবে।
তাই সমস্ত রকমের নেগেটিভ সোর্স, সেটা আপনার বন্ধু হোক, আপনার মোবাইল ফোন হোক, কোনো রকমের ভায়োলেন্ট কন্টেন্ট হোক, যেখান থেকেই খারাপ ইনফরমেশন আপনার ভিতরে যাচ্ছে সেগুলোকে আপনাকে ব্লক করে দিতে হবে। আর দ্বিতীয়ত পজিটিভ ইনফরমেশন আপনার ভিতরে প্রবেশ করাতে হবে। আর এই পজিটিভ ইনফরমেশনের সোর্স আপনার ভালো বন্ধু হতে পারে, ভার্চুয়ালি কোনো মানুষ হতে পারে, যেমন সহজ জীবনের ভিডিও, অথবা আপনি পজিটিভ কোনো বই পড়তে পারেন। আর একটি টেকনিক আছে যেটা আপনার এই ইনফরমেশন চেঞ্জের কাজটাকে আরও সহজ করে দিতে পারে, আর সেটা হলো নাম্বার 3, অ্যাফার্মেশন অ্যান্ড থ্যাঙ্কফুলনেস। আপনার মধ্যে এই যে চিন্তাটা আসে, যখন আমি কোনো একটি জিনিস অ্যাচিভ করতে পারবো তখন আমি খুশি হব, এটা হলো অনেক বড় একটি জাল যেটা কখনোই শেষ হবে না। এমনটা করার ফলে আপনি আপনার খুশিকে পোস্টপোন করছেন। মনে রাখবেন, জার্নিটাই হলো খুশি। জার্নি ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান ডেস্টিনেশন। তাই আপনাকে আপনার জীবনের জার্নিটাকে ইন্টারেস্টিং তৈরি করতে হবে। আর যাই কিছু আপনার কাছে আছে তার জন্য গ্রেটফুল ও থ্যাঙ্কফুল থাকতে হবে। আর এর জন্য আপনি অ্যাফার্মেশন বলতে পারেন বা শুনতে পারেন। এই অ্যাফার্মেশনের উপরে আমি আগেও অনেক ভিডিও তৈরি করেছি, আপনি সেই অ্যাফার্মেশনগুলো শুনতে পারেন। আর এই অ্যাফার্মেশন আপনার ল্যান্ডকে ফার্টাইল তৈরি করতে অনেক বেশি সাহায্য করবে। নাম্বার 2, চেঞ্জ ইউর প্রবলেম অর ইনসাল্ট ইনটু অপরচুনিটি। যখন কোনো একটি টিচার তার স্টুডেন্টকে বলে তোমার দ্বারা কিছুই হবে না, তোমাকে বড় হয়ে মজদুরের কাজ করতে হবে, এরপরে ওই স্টুডেন্টটা ডিপ্রেশনের মধ্যে চলে যায়। আপনার গার্লফ্রেন্ড যদি আপনাকে ছেড়ে চলে যায় তাহলে আপনি দেবদাস হয়ে যান। যদি কোনো একটা এক্সামে আপনি ফেল হয়ে যান তাহলে সেটাকে আপনি আপনার জীবনের শেষ মনে করছেন। আপনার পেরেন্টস আপনাকে বলেছে আপনি হলেন গাধা, আপনার দ্বারা কোনো কিছুই হবে না, আর এই কথাগুলো আপনার অনেক বেশি মনে লেগে গেছে আর আপনি ডিপ্রেশনে চলে গেছেন। তাহলে আমি আপনাকে একটি কথা বলছি যেটা মনোযোগ দিয়ে শুনবেন। দেয়ার ইজ নাথিং গুড অর ব্যাড বাট থিঙ্কিং মেক্স ইট সো। অর্থাৎ ভালো এবং খারাপ বলে কিছু হয় না, এই ভালো এবং খারাপের স্টিকারটা আমরাই লাগাই। তাই আপনার জীবনে যে ঘটনাটা ঘটছে সেটা আপনার হাতে নেই, কিন্তু এই ঘটনার পরে আপনি কিভাবে রিয়াক্ট করবেন সেটা আপনার হাতে থাকে। আপনার গার্লফ্রেন্ড যদি আপনাকে ছেড়ে চলে যায় তাহলে এটা হলো একটি খারাপ ঘটনা, আর এখন আপনার কাছে দুটো চয়েস আছে। হয় আপনি ওই ঘটনার একটি সাইড দেখে কান্না করতে থাকুন, অথবা আপনি নিজেকে প্রমাণ করে দেখান, নিজেকে এমন যোগ্য তৈরি করুন যাতে যে আপনাকে ছেড়ে গেছে সে একদিন আফসোস করে, আর আপনাকে যে পাবে সে যেন নিজেকে সৌভাগ্যবান মনে করে। মহাত্মা গান্ধীজিকে দক্ষিণ আফ্রিকাতে প্রথম শ্রেণীর টিকিট থাকার পরেও ট্রেন থেকে নিচে নামিয়ে দেওয়া হয়েছিল, আর আজ সেই জায়গাতেই মহাত্মা গান্ধীর স্ট্যাচু আছে। তাই আপনার সঙ্গে যাই কিছু খারাপ হচ্ছে, যেসব ঘটনার জন্য আপনার মেন্টাল হেলথ খারাপ হচ্ছে, সেগুলোকেই আপনার অপরচুনিটি হিসাবে দেখুন। মনে রাখবেন, আপনি আপনার প্রবলেমের থেকে অনেক বড়, আর প্রতিটা প্রবলেম তার সাথে করে কোনো না কোনো অপরচুনিটি নিয়ে আসে। নাম্বার 1, লাইফ ইজ সো প্রিসিয়াস, ডোন্ট এন্ড ইট। বলা হয় মানুষ সৃষ্টির সেরা জীব, অর্থাৎ মানুষ হয়ে জন্ম নেওয়াটা আমাদের অনেক বড় সৌভাগ্য। কিন্তু বেশিরভাগ মানুষ এই সৌভাগ্যটা পাবার পরেও তারা এর গুরুত্বটাই বুঝছে না, আর এই মূল্যবান জীবনটাকে টেনশন নিয়ে নষ্ট করছে। আপনি একবার ভেবে দেখুন, জীবন কত সুন্দর। আমাদের কাছে একটি পাওয়ারফুল ব্রেন আছে, আমাদের মধ্যে অনেক বেশি ক্ষমতা আছে, আর আমাদের এই সুন্দর শরীরকে আমরা প্রতিনিয়ত নষ্ট করছি। মাইথোলজিতে বলা হয় চিতা আপনার বডিকে পুড়িয়ে ফেলবে, কিন্তু চিন্তা আপনাকে জীবিত পুড়িয়ে ফেলবে। তাই আপনার জীবনের কোনো ছোট্ট একটি ফেলিওরের কারণে নিজের ক্ষতি করাটা কি উচিত? আপনাকে একটা কথা মনে রাখতে হবে, জীবনের কষ্ট কখনোই শেষ হবে না। কষ্টটা কেবলমাত্র একটি জায়গা থেকে আর একটি জায়গায় শিফট হবে। তাই আপনি আপনার এই জীবনটাকে উপভোগ করুন, আপনি আপনার জীবনের গুরুত্বটা বুঝুন। আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।